হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনেক মাইকি ব্লগে তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। তো যাই হোক, এদিকে বাসে চেপে পড়েছি, চলে যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি। সকালবেলা তোমার দাদাভাইকে রান্না করে দিয়ে এসেছি, ঠিক আছে? তোমাদের দাদাভাই এসে আমাকে খেতে দিয়ে দিয়েছে, কারণ বাবার বাড়ি যাচ্ছি, নিমন্ত্রণ আছে, ঠিক আছে? আগের দিন বলেছিলাম যেহেতু আমি। তারপরে ছেলেকে দেখো, বাসটা এখানে দাঁড়ালো, আর এই যে আলুর চিপস, ও যে কি ভালো খায় এই আলুর চিপসটা। মানে ট্রেনে যেতে যেতেও বলে, মা আলুর চিপস দেখলেই বলবে আলুর চিপস কিনে দাও, মানে ওই যে হকারগুলো ওঠে বলবে আলুর চিপস কিনে দাও আগে। তারপর দেখো ও খাচ্ছে, হচ্ছে না, আমাকে বলছে খাও না খাও না খাও না, বারবার বলেই যাচ্ছে। আমি বলছি আমি খাবো না বলছি না। আর এই আলুর চিপসগুলো অনেক দিন ধরে ভাজা থাকে তো, আর তেল চিটে গন্ধও হয় জানো তো আলুর চিপসগুলো। এই যে আমার মুখে দিয়ে দিচ্ছে, খেয়ে দেখছি হ্যাঁ হালকা হালকা তেল চিটে গন্ধ আছে আলুর চিপসগুলোতে। আমি বলছি কী খাচ্ছিস বলতো, এগুলো খেলেই তো বমি হবে, এমনিই তো শরীরটা ভালো যায় না সব সময়ের জন্য। তো তারপরে দেখো এইদিকে বাসটা আবারও ছেড়ে দিল, আর চারিদিকে দেখো সবুজ সবুজ ঘাস, তো ভালোই লাগছিল দেখতে, মানে দেখতে দেখতে আসছিলাম। তারপরে বাড়ি চলে আসলাম, মাও শুয়ে শুয়ে দেখো, মানে ছেলে বাসে যা যা খাবার কিনেছে সেগুলো দিদাকে এসে দিয়েছে, দিদা খাচ্ছে। তারপরে এইদিকে আমি আর মা দেখো লড়াই করছি, মায়ের পেছনে লেগেছি। আমি আর মা এরম করি জানো তো, মানে আমি সবসময় মায়ের পেছনে লাগি এইভাবে, গায়ে পা তুলে দিই, তারপর হচ্ছে যে চুলটাকে ধরে একটু নেড়ে দিই এরকম করে। আর আমাকে বলবে দেখ এক্ষুনি মারবো, টিপে ধরবে, মা মুখ ধরবে টিপে, সরা আমি মরে যাচ্ছি, পা তো ভারী পা, হ্যাঁ দেখেছো এরম করে। আমি মায়ের সাথে এরমই করি জানো তো, কেন করবো না, মায়ের কাছে তো আমি এখনও ছোটো, তার জন্য। তারপরে এই যে সোনা মাম্মা চলে এসেছে, উনি দেখো হাসির কত ঘটা, সাজুগুজু করে এসছে। ওই যে বললাম না নিমন্ত্রণ বাড়ি আছে, একটা হচ্ছে পৈতে বাড়িতে নিমন্ত্রণ আছে, বুঝেছো তো। তো এই দেখো লিপস্টিক দিয়ে দিচ্ছি বলে আবার হাঁ করছে, দেখেছো? আর সাজগোজ করে নিয়েছি, আর আমার ভাইয়ের বউ, ঠিক আছে, ও সাজগোজ করে নিয়েছে। ওই যে মায়ের কোলে একবারে বাবু সোনা হয়ে গেছে, বাবু সোনি একবারে, বাবু সোনা তো না, আবার হাসছে দেখেছো দাঁত বার করে। বাবা খুব বদমাইশ জানো না আমাদের এই মেয়েটা, জানো তো, প্রচণ্ড পাকা বুড়ি একবারে। দেখো ওর বাবা হাত বাড়াচ্ছে কেমন করছে দেখেছো। তারপরে দেখো ভাইও রেডি হয়ে চলে এসছে, আমি ভাই মা বাবা আর আমার ছেলে আগেই খেয়ে এসছে। তো এই বাড়িটা হচ্ছে পৈতে বাড়ি, বিয়ে বাড়ির প্যান্ডেল মতো সাজিয়েছে। তো যাই হোক ভিতরে ঢুকে পড়ছি, তো চলো বন্ধুরা। আর ভিতরে ঢুকে এই যে হাতে নিয়ে নিয়েছি হচ্ছে একটা কাঁসার থালা, আর এই থালাটা না আমি তুলেছিলাম জানো তো, কিন্তু আমি দেখছি ভিডিওটা ডিলিট হয়ে গেছে যখন এডিট করতে বসেছি। তারপরে যে আমার কাকা ছোটো কাকিমা খাচ্ছে এখানটা করে, মা বললে সিটটা আমাদের দিও। তো অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু তাও প্রচুর ভিড়। তারপরে দেখো কাকা বলছে দেখ এখন করছিস তো দেখা বন্ধুদের, মিষ্টিটা কাকিমাকে দিয়ে দিচ্ছি, এই সব করছিলাম হাসাহাসি। তো তারপরে দেখো মাম্মামকে নিয়ে আমরা সবাই মিলে এখানটা করে বসে আছি, খেতে বসে পড়েছি টেবিলের মধ্যে। অনেক ভিডিও দেখছি আমি না, ইয়ে করেছি কিন্তু পাচ্ছি না, মানে সব ডিলিট হয়ে গেছে। খাওয়ার ভিডিওটাও করেছিলাম, তো তারপরে লাস্ট পাতে দেখো মাছটা আমি খাইনি, চাটনি 2 রকমের মিষ্টি দিয়েছে, আর হচ্ছে যে দই, ঠিক আছে, পাঁপড়, এগুলোই তো খাওয়া দাওয়া করে চলে আসলাম পুরোপুরি বাড়িতে। আর বাড়িতে এসে ফ্যান চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম ধরে গেছে অনেকটা। আর ওই ছাদের মধ্যে খাচ্ছিলাম তো, ছাদের ওই রোদ তিরপল, মানে ওই প্যান্ডেল দিয়ে ঢুকছিল, প্রচুর রোদ জানো না, আর প্রচুর গরম। খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে, খাবার দাবারগুলো ভালোই করেছিল, ছ্যাঁচড়া করেছিল, পটল চিংড়ি করেছিল, তারপরে হচ্ছে তোমার মাছ ডাল এইসবই আর কি করেছিল। তো খাওয়া দাওয়া তো করে চলে আসলাম, দেখলে বাড়িতে কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া। তো তারপরে বাড়িতে এসে যে হাজমোলা দিয়ে দিয়েছে বুঝেছো, তো বাড়িতে ফ্যানটা চালিয়ে দিয়ে আরাম করে বসে বসে এখন আমি ওর পা হাত পা ছড়িয়ে দিয়েছি। আর ওই সাইডে দেখছো খাটের মধ্যে যে জামা কাপড়গুলো, ওগুলো বাবাকে দেবো হচ্ছে সেলাই করার জন্য, সবই নতুন, ঠিক আছে। তারপরে দেখো বিকালবেলাতে বাবা যাবে দোকানে, আর এই যে সোনামা আম্মাম কেমন করছে দেখো বাবার সঙ্গে, হ্যাঁ হ্যাঁ আমি একটু কথা বলছি, আর কেমন চিৎকার যে দিচ্ছে না বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড, মানে বাবার সাথে ওনার খুব ভাব, ঠিক আছে, বাবাকে দাদা বলবে, বুঝতে পারছো। ওই দেখো কেমন করে চোখ ফোক নিয়ে দেখো বুকের ওপরে পা দিয়ে একবারে উঠে পড়ছে, আর চিৎকার দিচ্ছে সমানে, ওই যে খাটের ডান্ডি ধরে ঝুলছে দেখেছো। এত বদমাইশ হয়েছে ওই মেয়েটা, প্রচণ্ড বদমাইশ হয়েছে গো, খুব বদমাইশ, একটুখানি ক্যাট, এত বদ তার নেই, একবারে সব বোঝে সব বোঝে, বুঝতে পারছো। তারপরে ওই যে ওই ভোজ বাড়িতে গেছিলাম না, ওটা হচ্ছে আমাদের একটা মানে আত্মীয়, তো ওদের বাড়িতে সবাই এসছে, ওখানটা করে যে মাসিরা, তা ওরাও আবার আমাদের বাড়িতে আসলো। আমি এবার গেটটা খুলে দিলাম, আর এদিকে হচ্ছে আমাদের এই যে আমার ভাইয়ের বউ, এদিকে সব
মানে রাত্রেবেলায় যা যা রান্না হবে সেইগুলো আর কি কাটাকুটি করছে রাত্রেবেলাতে রান্নার জন্য। আর এইদিকে দেখো সোনা মাম্মামকে দেখো আমি নিয়ে নিয়েছি, আর কেমন করছে দেখো আমার সাথে। ওই দেখো বুকের মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়ছে, মানে আমাকে মি 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 করেই যাচ্ছে, মানে পিসিমণি বেরোচ্ছে না, দেখছো কেমন করে বদমাইশি করছে। এত দুষ্টু বুড়ি হয়েছে না, মুখের মধ্যে মুখ ঢুকিয়ে দিচ্ছে, কামড়িয়ে দিচ্ছে, খুব দুষ্টু। দেখো দেখো কেমন করে বদমাইশি করছে সোনামাম্মাটার কাছে, মানে সোনামাম্মাটা হয়েছে তো এতটা খুশি আমরা সবাই, ঠিক আছে। প্রত্যেকটা বাড়ির লোক প্রচণ্ড পরিমাণে খুশি যে আমাদের একটা বাড়িতে আবার ছোট্ট পাড়া সোনামাম্মা হয়েছে, বুঝতে পেরেছো। তারপরে মায়ের কাছে চলে গেলো, আমি একটু টিপে টিপে ধরছি, আমি একটু বইয়ে করছি, মা বলছে বল পিসিকে মারবো ধরে, হ্যাঁ। আর দেখো বদমাইশি করছে, দেখেছো কেমন, হ্যাঁ আবার সব রকমের কথা সাড়া দিতে পারেছে। এবার একটু একটু কথাও বেরিয়েছে, দেখো আমি বলছি মাম্মা আবার দাঁড়াতে শিখেছে, দেখেছো মাম্মা, আমি দাঁড়াই মাম্মা দাঁড়াও দাঁড়াও, দেখো কেমন করে উঠে দাঁড়াচ্ছে, মাথা আসিয়ে দিচ্ছে, সব বোঝে আমাদের সোনা মাম্মাটা। দুষ্টু বুড়ি একটা, ওরকে নিয়ে সারা দিন আমাদের বাড়ির লোকগুলো সব সময় কেটে যায়। আর ওই দেখো আবার কেমন বদমাইশ করছে, দেখেছো। তো তারপরে দেখো এদিকে কেমন করে চিৎকার দিচ্ছে, আর আমার যে মুখের মধ্যে হাম্পি খাচ্ছে, হাম্পি দিচ্ছে আমাকে, চোখটা ধরে দেখেছো, বুড়ো আঙুল দিয়ে গেলে দিচ্ছে, কেমন বদমাইশ, আবার চুমু দিয়ে দিচ্ছে, ঠিক আছে, আদর করে দিচ্ছে, দেখেছো সোনা মাম্মা এত বদমাইশি করে, এত বদমাইশি করে, দেখো কেমন করছে। আমি একটুখানি চোখ মোটা মোটা করছি বলে দেখো, ওই দেখো দেখো কেমন বদমাইশ করছে, গলার উপর দিয়ে মাথার উপর দিয়ে চুল ধরে দেখো কেমন করে কুস্তি করছে, মুখের উপরে পা চাপিয়ে দিচ্ছে, দেখেছো এমন বদমাইশ হয়েছে না। আর সব সময়ের জন্য, মানে আমার কাজ তো ছাড়া হচ্ছেই না, এত দুষ্টু বুড়ি। দেখো দেখো ঝুল ধরে ধরে টেনে দিচ্ছে, পাকলি একটা হয়েছে। তো যাই হোক প্রচণ্ড, মানে ওর আঞ্জাতে, ওর বয়স আঞ্জাতে ও প্রচণ্ড পরিমাণে ছটপটে, প্রচণ্ড পরিমাণে হচ্ছে, মানে মানে কি বলবো, মানে সব কিছু বোঝে, ঠিক আছে। বাচ্চা, এখনকার বাচ্চারাই হয়তো সব কিছু বোঝে, কিন্তু ওকে আমি না দেখলে বুঝতে পারবে না তোমরা, এই যে দেখছো তো ভিডিওতে, মানে প্রচণ্ড পরিমাণে সব বোঝে, সব সব রকমের কথা, মানে না পারলেও চেষ্টা করছে বলতে, এরকম ভাব। দেখো কেমন করছে, দেখো আমার সাথে সেই দুষ্টুমি করছে, সেই দুষ্টুমি, মুখের মধ্যে মুখ খোসা। তারপরে আমি যখন বাড়ি চলে আসবো না, তখন প্রচণ্ড পরিমাণে মন খারাপ করে দেবো বন্ধুরা। আর আমি এখানে থাকলে ফোন করবো, আমি ওই ফোনের মধ্যেও তাই করবে, হ্যাঁ 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 করবে। তারপরে দেখো আমি এদিকে বলছি ফোনটা আমাকে দে, ফোনটা দেবে না, ফোনটা ওইদিকে ফেলে দিচ্ছে, দেখেছে এমন বদমাইশ। আর মুখের মধ্যে ওই যে বিছানা থেকে কিচ্ছু পেলো, ব্যাস কুড়িয়ে বাউজি মুখের মধ্যে ভরে দিচ্ছে, এত দুষ্টু বুড়ি। তাই আমি ভাইকে বলছি শিগগির দেখ তো মুখের ভিতরটা, তো ও দেখছে, ও বলছে নেই, আবার কামড়ি ধরছে, হ্যাঁ না, প্রচণ্ড দুষ্টুমি করছে। আর ওই যে খাটের মধ্যে থাকবে, কোথায় উল্টি পড়ে যাবে বলে ওই সব কম্বল টম্বল দেওয়া হয়েছে, দেয়ালে গিয়ে মাথা ফাতায় লাগবে বলে। তারপর ওর মা বলছে যে দেখি তো মুখের মধ্যে কি আছে, হ্যাঁ দেখছি একটা কি সাদা পাড়া চাল পেয়েছে, বুঝেছো, বিছানার মধ্যে থেকে চাল পেয়েছে, সেই চালটা মুখের মধ্যে দিয়েছে। তারপরে তো তোমাদের দাদাভাই ফোন করেছে, আর ওর ব্যাপারেই কথাবার্তা বলছিলাম। তারপরে মাকে দিলাম, যেহেতু তোমাদের দাদাভাই আর আমার বড় ছেলে আসেনি, সেই জন্য ওই যে দিদার সঙ্গে কথা বলছে আমার ছেলে। তারপরে এদিকে দেখো মা এদিকে মুড়ি দিয়ে দিল, মুড়ি আর চপ নিয়ে এসেছিলো, আর ভাই ওইদিকে গেছে চা করতে। তো আমি রান্নাঘরে বলছি তুই কী চা করছিস ভাই, এতক্ষণ লাগছে, বলছে যে দাঁড়া স্পেশাল চা বানাচ্ছি, স্পেশাল, দেখো। আর আমি ওখানে গিয়েছি বলে বলছে তুই যা আমাকে তুলিস না, আমি চা করছি, তুই তুলিস না, যা 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 শিগগিরি যা। দেখো মুখটা কেমন করে ঢাকা দিয়েছে, দেখো খ্যাপা, কবুতর তুলবি না, মুখটা তো দেখিয়ে দিল। আমি বলছি এটা ধরেই আমি দিয়ে দেবো, না দিবি না, না দিবি না। তারপরে দেখো 1 কাপ ভর্তি করে চা দিয়ে গেছে, আমি মাকে আবার ঢেলে দিয়ে দিলাম, আমি বললাম অতটা চা খাবো না। তারপরে চা মুড়ি খাওয়ার পরেও মা এদিকে বোঁদে মিষ্টি এগুলো সব বাবা কিনে নিয়ে এসেছিলো, সেইগুলো দেখো মা বলছে খা, আমি খাই দিচ্ছি, খা, আমি খাই দিচ্ছি, খা, একটুখানি মুড়ি খেলি। তো মা আবার জোর করে খাই দিচ্ছে, আমি বলছি খাবো না, না শুনবে না, আমি বলছি তুমি খাও, আমি খাবো না, আমার ভালো লাগছে না, জোর জবরদস্তি করে, না খা কী হবে, একটুখানি খা বলছি না। তারপরে এদিকে দেখো, আর ওই যে ভোজবাড়ির থেকেও আবার এদিকে বোঁদে লুচি আর মিষ্টি পাঠিয়ে দিয়েছে মার বাবা, আর আমার ছেলে গেছিলো রাত্রে খেতে, আর আমরা এদিকে সিদ্ধ ভাত খেয়েছি, বুঝতে পেরেছো, মানে আমি ভাই আমার ভাইয়ের বউ সবাই মিলে। তো ওইদিকে ভাতটা পুরোপুরি কমপ্লিট করে আমাদের 2জনকে ভাত দিয়ে দিয়েছে। আমি বলছি তুমিও চলে আসো, আমার ভাইয়ের বউকে বলছি তুমি খাও দিদি, আমি একটু পরে খাচ্ছি, পুচকিটাকে একটু খাইনি তারপরে খাচ্ছি। তো চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দিও। চলো টাটা বন্ধুরা।
তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট, শুয়ে পড়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট আর চ্যানেলটা প্লিজ যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন ঘন্টিটি টাং করে বাজিয়ে দাও। চলো বন্ধুরা, টাটা। চল বন্ধ করতে।